আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন হাদিস সব এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আপনাদেরকে আলাদা বয়ান দিতে হইতেছে। বয়ান করা দরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে, যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, অথচ আপনাদেরকে আলাদা টুপির বয়ান দিতে হইতেছে, আলাদা দাড়ির বয়ান, নামাজের বয়ান, পর্দার বয়ান। কারণ কি? অথচ জিজ্ঞাসা করলে আপনারা সবাই বলবেন নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, পর্দা করতে হবে ফরজ, সবই আপনারা বলতেছেন। অথচ মানার ক্ষেত্রে এত অনীহা কেন, দুর্বলতা কেন? আমি টুপি খুলতে চাই না, লজ্জা, আর আপনি ভিআইপি মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা। তাহলে আপনি ভিআইপি মুসলমান, আমরা দুর্বল মুমিন, আমরা দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনারা রাখতে লজ্জা পান। কেমন ভিআইপি মুসলমান আপনারা? আমি পর্দা না করলে লজ্জা, আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনারা মসজিদে ঢুকতে লজ্জা পান। কারণটা কি? অথচ বয়ান তো ডেলি চলছে, এক এক স্টেজে 5-7 জন বয়ান করনেওয়ালা বক্তা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, তাবলিগওয়ালারা করতেছে, জুমার দিন চলতেছে। আমল নাই কেন? এরপরে আল্লাহ মহামারী করোনা দিয়েও দেখলেন, তারপরও আপনাদের ঘাড় সোজা হয় নাই। কারণটা কি? এই ডেঙ্গু গেল, এই একের পর এক বিপদ, এরপরও যে আমল শূন্য। কারণ কি? আসলে আল্লাহর কথা, কোরআন হাদিস, হুজুর টুজুর, এটি সব মিথ্যা। হ্যাঁ কি? কোরআন মিথ্যা? সত্য? কত পার্সেন্ট সত্য? সন্দেহ? কোরআনের মধ্যে মনে হয় নামাজের বয়ান নাই, সুন্নতের বয়ান নেই, পর্দার বয়ান নেই, সবই আপনারা বলতেছেন। তো মানেন না কেন? কারণটা কি? অনেকে বলবে মানতে গেলে তো স্বাধীনতা থাকে না। তো আমাকে হুজুরগো স্বাধীনতা নষ্ট করছে কে? বরং আমাদের মতো স্বাধীন এবং সম্মানিত বাংলাদেশ কেন, সারা দুনিয়াতে কেউ নেই। কি আপনাকে সম্মান দিছে নেতায়, আপনাকে সম্মান দিছে দলে, দল নাই, নেতা নাই, সম্মানও নাই, এখন জুতার বাড়ি। আর আমগো সম্মান মদিনার সুন্নতের কারণে, টুপির কারণে, দাড়ির কারণে, কোরআনের কারণে। এই জন্য আমগো সম্মান আগেও ছিল কি? আগে এমপি সাহেব দেখলে কইতো হাফিজ ভাই দোয়া চাই, এখন মন্ত্রী লোক পাঠাইছে, হুজুর একটা ডেট লাগবে, আর আমার মন্ত্রণালয়ে আসবেন, দাওয়াত রইল। তো আমগো সম্মান নিল কে? কই না খাইয়ে তো মরি নাই, বরং আপনাদের চেয়ে বেশি খাই এবং পিওর খাই। এমপি দেখলে সালাম দেয়, মন্ত্রী দেখলে সালাম দেয়। আপনাকে বর্তমান দেশের প্রধানমন্ত্রী দেখছেন না আলেমরে কেমনে সম্মান করে? আর আপনাদের এই সমাজে টুকটাক দুই একটা বেয়াদব আছে, স্টেজে হুজুরের সাথে বেয়াদবি করে, আছে না নাই? মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে। এর কারণ কি জানেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই বাংলাদেশে 50 বছর যদি কেউ ক্ষমতায় থাকে, কেউ তার প্রতিবাদ করবে না, তবে আলেমদেরকে মাথায় তাজ বানায় যদি রাখতে পারে, আর আলেমদের সাথে সামান্যতম বেয়াদবি করবে, ও ঘুমের মধ্যে দেখবার জিন্দেগি বরবাদ। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। এইটা অনেকে বুঝিয়াও বেয়াদবি করে, আছে না নাই? এটা দোষ আমাদের, কারো চেয়ারম্যানেরও দোষ না, এমপিরও দোষ না। দোষ কার? আপনাদের। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? তাহাজ্জুদের টাইমে, বরকতি সময় টাকা খান নাই? ভোটের আগে বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইতেন, কামে লাগতো। হাসেন না? খুব খুশির কথা। যারা টাকা খাইছে এরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এরা দেশের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা চোর, এরা ডাকাত। হাজী সাহেবের ইমাম সাহেব ভোটের আগের রাত্রে পীর সাহেবের মুরিদের জিকিরের অ্যাকশনও, তাবলিগওয়ালার চিল্লার অ্যাকশন শেষ। বয়ানে কাম হইব কেমনে? যে এতক্ষণ ঘুরাইয়া কইতে আছি, বয়ানে কাম হয় না। কার
কারণ কি? ওই যে আগের রাত্রে পায়খানা খাইছেন কি না? এখানে কেউ খায় নাই, আসতে কোন কেন? হাসতেছেন আপনারা না? আকাম করছেন আবার হাসতেছেন। ওই টাকা খাইয়ে যদি আপনার শরীরে একটা রক্ত হয় এক ফোঁটা, হারাম। ওই টাকা দিয়ে বাজার করে যদি সন্তান রেখান, সন্তান নিষ্পাপ, আপনি বাবা, কলঙ্কের বাবা, সন্তানকে রক্ত নাপাক করেছেন, আপনার বাপ নামের কলঙ্ক। কই আমগো লাইনের হুজুর বাদ দেন তো, সব হুজুর বাদ। আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া, ব্যবসা করে, চাকরি করে, 1 টাকাও হারাম খায় না, এরকম নাই কেউ? চেয়ারম্যান, মেম্বার, এমপি 1 টাকাও হারাম পথে ইচ্ছা করে নেয় না, নাই? র্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসি, এসপি হারাম খায় না, নাই? হুজুর বাদ দেন, সব হুজুর বাদ দেন। আপনাদের লাইনের দিয়ে আমি বুঝাচ্ছি। তাহলে আপনার লাইনের মানুষটা জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হারাম খায় না, আপনি পারেন না কেন? বলেন। কিয়ামতের দিন তো জুতার বাড়ি আপনাদের লাইনের লোকের দ্বারা খাবেন, আমাদের হুজুর টুজুর লাগবে না। যে তোমার লাইনের লোকটা ব্যবসা করে, নামাজ পড়ছে, তুমি পড়ো নাই কেন? তোমার লাইনের ব্যক্তি চাকরি করে, নামাজ পড়লো, তুমি পারলা না কেন? অথচ নবী কি বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন কখনো নামাজ ছাড়ে না। বেঈমানের পরিচয় কি? নামাজ। আর মুমিনের পরিচয় কি? নামাজ নেই। জুমার দিন মসজিদে জায়গা নাই, দোতলা বাড়াও, 3 তলা করো, ফ্লোর বাড়াও। এরা ফজরে কইছিল, এরা সব ইন্ডিয়ায় বেড়াইতে গেছিল না? আবার আসরে নাই। কি এই কাহিনী এই মসজিদে নাই? জুমায় এত মুসল্লি, এরা ফজরে কই, আবার আসরে কই? এই নামাজ এটা একটা তামাশা, একটা নাটক। নামাজ নামের ধর্ম নিয়ে একটা নাটক করা। আবার দেখেন নামাজ পড়তে আইসাও কি মোশান। সালাম ফিরানোর পরে মনে হয় মসজিদে একটা তুফান শুরু হয়ে গেছে, কে কার আগে বের হবে। অথচ সালামের পরে 4 রাকাত নামাজ পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এমন সান কফাইল্লা কেন যে আসলেন নামাজ পড়তে, আবার কবিরা গুনাহ নিয়ে বাড়ি যাইতেছেন 4 রাকাত না পড়ে? কেমন সান কপাল চিন্তা করেন। আসলে আমি মাঝে মাঝে বলি, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না তার অভিশাপ। এজন্য জুমায় গিয়েও ফুল নামাজ পড়ে না, সালাম ফিরাইলে দৌড়। 4 রাকাত না পড়ে কবিরা গুনাহ মাথায় নিয়ে বাসায় গেল। আমরা আপনাদেরকে এই কথাগুলো বলি দুশ্মনী এই জন্য, একমাত্র জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে চাই, আর কিচ্ছু না। তবে আমার পরামর্শটা অন্যান্য আলোচকদের থেকে একটু আলাদা। আমি এখানে আপনাদেরকে যে বয়ান করব, একবারও আমি বলবো না আপনারা সব আমার মতো হুজুর হয়ে যান, স্কুল বাদ দিয়ে মাদ্রাসায় যান, একবারও বলবো না, ভয় নাই। বরং আমি পরামর্শ দেবো, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ওখানে থেকে জান্নাতের পথ রেডি করেন। সেটা কেমনে করবেন, সেই পরামর্শটাই হলো আমার বয়ানের মূল থিম, মূল উদ্দেশ্য। যে আপনি ডাক্তার হয়ে কিভাবে জান্নাতে যেতে পারবেন। তাসলিমা নাসরিনের সাথে মোলাকাত করলেই জান্নাত হয়ে যাবে ডাক্তার হয়ে। হ্যাঁ, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, কেমন কপাল যে কবরও হয় নাই, এমন আল্লাহর লানত। এইরকম প্রফেসর চাই না, এরকম ডাক্তার চাই না। জাকির নায়েক সাহেবের মতো ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই। সেটা হতে হলে কি লাগবে, এই অল্প টাইমে কথাগুলোই বলবো, আর কিচ্ছু না। আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিস অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, ওসি ডিসি এসপি, আর
যদি আমার প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি সব পাঁচ ওয়াক্ত নামাজি হতো, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে মাঠে ময়দানে দিনের বয়ান চলতো, কোনো অনুমতি লাগতো না। কি গান বাজাইলে মাইকের আওয়াজ এত জোরে দেওয়া হয়, ডেক সেট চলে না, যেন জমিন কাঁপতেছে। ওয়াজের মাইকের আওয়াজ একটু কমায় দাও, সাউন্ড কমাও, এখানে ফতোয়া কেন? হ্যাঁ, ওয়াজ মাহফিল চললে ছেলেদের পরীক্ষার ক্ষতি হবে, ক্রিকেট খেলা চললে ক্ষতি হয় না কেন? অথচ সোনার ছেলেরা তো খেলা চায়, ওয়াজে যায় না। কথা বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তাহলে এত বয়ানের পরেও কেন আমাদের আমল শূন্য? একটা মেডিসিনের অভাব। কয়টা মেডিসিন? ওই মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। এখন সবাই বলবে আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে বাস্তব ভয় কি জিনিস এটা একটু বুঝেন। দেখবেন যেই সন্তান মা বাবাকে ভয় করে, এটা প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। কথা ঠিক? আবার দেখবেন যেই ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। ঠিক তেমনি ভাবে যেই মানুষ আসলে আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষ গলায় ছুরি লাগলেও কখনো গুনার কাছে যাবে না। শাস্তির ভয়। কিসের ভয়? আপনার লাইনের কত মানুষ ব্যবসা করে নামাজ ছাড়ে। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। বাইতুন নূর কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 19 এপ্রিল 2026। সভাপতি জনাব আবু তাহের মুসল্লি সাহেব, প্রধান অতিথি অধ্যাপক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা,